আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি গুণোত্তর ধারার 18 নম্বর অঙ্ক নিয়ে। 18 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে এন এর মান কত? প্রথমে আমাদের কী করতে হবে? এন এর মান নির্ণয় করতে হবে, এবং এন এর মান নির্ণয় করার পর কী করতে হবে, এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করব। এন এর মান বের করব এবং ওই সংখ্যাগুলোর আবার কী করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমাদের অবশ্যই জানা আছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের একটা সমষ্টি সূত্র আছে। সেটা হচ্ছিল কি? ঘন অর্থাৎ কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট এন কিউব সমান আমরা কি লিখতে পারি? এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এই সূত্রটা হচ্ছিল কি? মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এইটুকু আমরা লিখতে পারি। এই সূত্র ব্যবহার করে কি করব? আমরা এন এর মানটা নির্ণয় করব। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব? যখন আমরা এইটুক লিখব তখন আর এইটুক তোলার আমাদের দরকার হবে না। তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি কি? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা কী করবো? হোল স্কোয়ার করে দেবো। এটা আমরা লিখলাম, অর্থাৎ এইটুকের পরিবর্তে আমরা এইটুক লিখতে পারি। এইটুক সমান আমরা এইটুক লিখতে পারি। এখন এইটুকের মান দেওয়া আছে কত? 441। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার 441 আমরা লিখতে পারি। এখন তোমাদের খেয়াল করতে হবে, এই স্কোয়ারটা রাখা যাবে না। তাহলে কি করা যায়? এই স্কোয়ারটা আমরা তুলে দেবো। এই স্কোয়ারটা তুলে দিতে হলে কী করতে হবে? উভয়পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করব, বা বর্গমূল অর্থাৎ রুট ওভার, এই যে রুট ওভার করে দিলাম, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার সমান রুট ওভার 441। এখানে লিখতে হবে কি? বর্গমূল করে লিখে দিলাম। এখন তুমি খেয়াল করো, স্কোয়ার আর রুট চলে যাবে। তাহলে এই স্কোয়ার আর রুট চলে গেল। তাহলে আমরা কি পেলাম? বা এন ইন্টু এন প্লাস 1 নিচে 2। আর 441 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 21। অর্থাৎ 21 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 441। আমরা একটু দেখে নিই। একুশ গুণন 21, 441 পাবো। এখন আমাদের কি করতে হবে? কচাকচি গুণন করতে হবে এইটার সাথে এইটা, বা এন ইন্টু, এক কাজ করা যায়, আমরা গুণন করে দিই। এনটা এন প্লাস 1-এর সাথে গুণন, তাহলে এন দ্বারা এনকে যদি আমরা গুণন করি তাহলে এন স্কোয়ার প্লাস এন দ্বারা 1কে যদি আমরা গুণন করি এন সমান এইটা দ্বারা এইটা গুণন করলে কত হবে? 2, 4। এইটা আমরা পেলাম। এখন আমরা কি করব?
এই 42টা এই দিকে নিয়ে আসবো, আমরা উৎপাদক করব, বা এন স্কোয়ার প্লাস এন মাইনাস 42 সমান 0, এইটা আমরা পেলাম। এখন আমরা কি করব, 42 ভাঙা কত মিলাবো, প্লাস এন মিলাবো, তাহলে 6 7টা কত হয় 42, অর্থাৎ 7-এর থেকে 6 বাদ দিলে 1 পাওয়া যাবে, তাহলে আমাদের হয় বা এন স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 সমান 0। এখন আমরা কি করব, এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব। এখানে তুমি খেয়াল করো, এখানে এন স্কোয়ার আছে দুইটাই, এখানে 7n, একটা এন আমরা কি করতে পারি, কমন নিতে পারি, বা এন কমন নিলে কি বাসে এন প্লাস 7, মাইনাস যদি আমরা 6 কমন নিই তাহলে এন মাইনাসে মাইনাসে প্লাস 6 দ্বারা 42কে ভাগ করলে কত হবে 7, 6 7টা 42 সমান 0। এখন এইটা আর এইটা একই জিনিস, তাহলে আমরা একটা কী করতে পারি, কমন নিতে পারি, তাহলে এন প্লাস 7 ইন্টু এন মাইনাস 6 সমান 0। এখন আমরা কি লিখতে পারি, হয় এন প্লাস 7 সমান 0, হয় এন প্লাস 7 সমান 0, বা এন সমান মাইনাস 7। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এন এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এর হচ্ছে কি পদের সংখ্যা, এটা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা এন মাইনাস 6 সমান 0, সুতরাং এন সমান আমরা কি লিখতে পারি 6। আমরা এটা গ্রহণযোগ্য নিয়ে নেব, এটা গ্রহণযোগ্য, এটা আমরা কি করব, এই মানটা নিয়ে নেব। তাহলে এন এর মান আমরা কত পাইলাম 6। এখন আমাদের কি বলছে যে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এখন আমরা সমষ্টির সূত্রে চলে যাব, অর্থাৎ প্রথম এর সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র আছে আমরা সেই সূত্রটা ব্যবহার করব। এটুকু বুঝতে পারি। এখন আমরা লিখতে পারি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান, এইটার সূত্র হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমরা n এর মানটা কত পাইছি 6, ইন্টু n এর মান 6 প্লাস 1 নিচে 2, 3 দুগুণা 6, 3 গুণন এখানে কত 6 আর 1 7, 3 7টা 21, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমান আমরা সমষ্টি কত পাইলাম 21। এইটি আমাদের কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।